জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি শ্যামাপদ ন্যায়বাগীশের দর্পচূর্ণ এই অধ্যায় থেকে। আজ এই অধ্যায়ের দ্বিতীয় দিনের পাঠ, পর্ব 754, পৃষ্ঠা সংখ্যা 489 থেকে 490 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি হুগলি জেলার আটপুরে বাড়ি পণ্ডিত শিরোমণি শ্যামাপদ ন্যায়বাগীশ, যিনি বিশেষত ন্যায়শাস্ত্রে বিশেষ উৎপত্তি বা জ্ঞানের অধিকারী এবং বিদ্যুৎ মহলে, জ্ঞানী মহলে তার খুবই চেনাশোনা জানা। বড় বড় জমিদার এবং যারা বড় লোক বা ধনী ব্যক্তি, তারা তাদের যজন যাজন ইত্যাদির জন্য প্রয়োজনে শাস্ত্রপাঠ ইত্যাদির কারণে নানান সময়ে এই দ্বিজবর বা এই পণ্ডিত শ্যামাপদ ন্যায়বাগীশকে ডেকে পাঠাতেন। তিনি শাস্ত্র পাঠ করতেন এবং সেই হেতু অর্থ নিতেন। এইভাবে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছেন। এই রকম ভাবেই উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ বাবু এক সময় তাকে ডেকে পাঠান তার বাড়িতে যজন যাজন ইত্যাদির কাজের প্রয়োজনের জন্য। তিনি যখন আসেন, দেখেন জমিদার এক উপন্যাস পড়ছেন। তখন তিনি বলেন যে এত তো বয়স হয়ে গেল, আয়ু তো প্রায় শেষের দিকে, এখন তো ধর্মকর্মের বই পড়া দরকার, এই সময় কি উপন্যাস মানায়? জমিদার জয়কৃষ্ণ বাবু অনেক পুস্তক পাঠ করেছেন, তাই তিনি উত্তর দিলেন যে দেখেছি কোনো কিছুতেই কোনো কিছু নেই। এই কথা শুনেই তার হৃদয়ে ঘা লাগে। তিনি বুঝতে পারেন যে তিনিও তো অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, কই তারও তো সেরকম কিছু ঈশ্বর লাভ বা কোনো কিছু হয়নি, তার ফল তো তিনি কিছু বুঝতে পারছেন না। আর এই বয়সে যে ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করবেন সেরকম শক্তিও তো নেই, তাহলে তিনি কি করবেন? এই ভেবে তিনি ভীষণ চিন্তামগ্ন হয়ে গেলেন। তারপরের অংশ আজ পাঠ করছি। ভাবিতে ভাবিতে কথা স্মৃতি পথে আসে, শাস্ত্রে কয় বস্তু মিলে সাধু সহবাসে, তবে এবে সাধুজন পাই কোনখানে, হেন কালে শ্রীপ্রভুর নাম পরে মনে, দিনের সম্বল নাম শ্রীপ্রভু আমার, শক্তিহীন গাইবারে নাম মহিমার, নাম বলে ধ্রুব মিলে পতিত পাবনে, শত শত সাক্ষী তার ভক্ত সংযোটনে, তার মধ্যে মই এক মহাভাগ্যবান, দেবেন্দ্রের কাছে প্রাপ্ত রামকৃষ্ণ নাম, নামদাতা যেই জন গুরু বলি তারে, পেয়ে নাম পূর্ণকাম হইল অচিরে, দেবেন্দ্র আমার গুরু প্রভু ভক্ত তিনি, বারে বারে বন্দি তারে চরণ দুখানি, প্রভু ভক্তে গুরু রূপে পায় যেই জন, ইষ্ট লাভে দেরি তার না হয় কখন, যেই ভক্ত সেই প্রভু সেই তাঁর নাম, তিনি এক একে তিন প্রভুর বিধান, শ্রী প্রভুর নামের তুলনা ধরো যদি, ঠিক যেন একটানা বড় সার নদী, রয়ে যায় জীবরূপ তৃণের সত্তর, মূর্তিমান প্রভু যে তাহা দয়ার সাগর, নদী তীরে ভক্তবর্গ সদা ভ্রাম্যমান, দুকুলে জামিলে লয়ে তুফানে ভাসান, এই কর্মে ব্রতী হয়ে প্রভু ভক্তগণে, ধরাধামে সমাগত শ্রী প্রভুর সনে, নাম সার সারাৎ সার নাম, যাহার স্মরণে মিলে নব ঘন শ্যাম, এই ঠাঁই এক কথা কহা প্রয়োজন, কৃষ্ণ মন্ত্রে উপদিষ্ট আমি একজন, ইষ্ট মোর কানু এবে সম্বন্ধেতে ভাই, মিষ্ট বড় তাই রামকৃষ্ণ লীলা গাই, সংকেতে কহিনু মন করো অবধান, রামকৃষ্ণ নামে পুরে সর্বমনস্কাম, এখানে আদত কথা দ্বিজের ভারতী, শান্তির ভান্ডার রামকৃষ্ণ লীলা গীতি। এইবার শ্যামাপদ ন্যায়বাগীশ মহা চিন্তায় পড়লেন যে তিনিও তো এত পাঠ করেছেন, সারা জীবন ধরে এত শাস্ত্র পাঠ করেছেন, তার কি ফল হলো? তিনি তো সেটা কিছুই বুঝতে পারছেন না। এবং এত শাস্ত্র পাঠ করে তার কি বস্তু মিলল? তাহলে তিনি যে সাধন ভজন করবে এখন সেই সময় কোথায়, সেই শরীরে শক্তিই বা কোথায়?
ভাবতে ভাবতে তার মনে হঠাৎ আসে যে শাস্ত্রে বলেছে যে সাধু সহবাস করলে পরে তাহলে কিছু মিলতে পারে। তবে এবে সাধুজন পাই কোনখানে, হেন কালে শ্রীপ্রভুর নাম পড়ে মনে। তিনি এবার ভাবছেন যে সেই যে সাধু সহবাস করতে বলেছেন কিছু তাহলে অর্জন হবে, সেরকম সাধু কোথায় পাই। ভাবতে ভাবতে হঠাৎ আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নাম মনে পড়ে গেল। এই যে হঠাৎ করে যে ঠাকুরের নাম মনে পড়ে যাওয়া, এটাই হচ্ছে ঠাকুরের কৃপা। এখানেই পুথিকার বলছেন যে আমারও এইরকম, আমিও এই মহাভাগ্যবানদের মধ্যে একজন। দেবেন্দ্রের কাছ থেকে আমি এই ঠাকুরের নাম শুনেছিলাম প্রথম। তিনি ওই দেবেন্দ্রের সেবা করতেন, নানান সময় ধূমপান করার কোলকে সাজিয়ে দিতেন, হুকাটা সাজিয়ে দিতেন, যাতে করে তিনি রামকৃষ্ণ দেবের কাছে নিয়ে যান। তারপরে একদিন তারা যখন গাড়ি করে আসেন, সেই গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে এসে তিনি পিছনে উঠে পড়েছিলেন, তাদের সঙ্গে ঠাকুরের কাছে এসেছিলেন। তাই এখন পুথিকার সেই দেবেন্দ্রের কথা স্মরণ করছেন যে তার মারফতেই আমি কিন্তু এই ঠাকুরের নাম শুনেছিলাম। তাই আমি এখন তার নাম যার মারফতে শুনেছিলাম, ঈশ্বরের নাম যার মারফতে শুনেছিলাম, তিনিই আমার কাছে যেন এখন গুরু। গুরুকে যিনি ধরিয়ে দিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন, তিনিও কিন্তু গুরু। তাই আমি তার দুখানি চরণকেও বারবার প্রণাম করি। প্রভু ভক্তে গুরু রূপে পায় যেই জন, ইষ্ট লাভে দেরি তার না হয় কখন। তাহলে প্রভু ভক্ত যিনি, তাকে যিনি গুরু রূপে পায়, তার ইষ্ট লাভে দেরি হয় না। তাই আমি সেই দেবেন্দ্রের মারফতে যখন ঠাকুরের কাছে এলাম, প্রকৃতপক্ষে আমি কিন্তু কৃষ্ণের সাধক ছিলাম। দীর্ঘদিন ধরে কৃষ্ণের সাধনা করেও যখন কোনো কিছু হচ্ছে না, তারপরেই কিন্তু ঘটনা পরম্পরায় আমি এই রাম ও কৃষ্ণ নামের সন্ধান পাই। এবং উনি পুথিকার এখানে বলছেন যে সকলকে আমি এক কথা চুপি চুপি বলে দিতে চাই যে এই রামকৃষ্ণ নাম মনে মনে জপ করে আমি কিন্তু ভীষণ সারাৎসার বুঝেছি এবং যেন আমার কিছু পাওয়া হয়ে গিয়েছে। রামকৃষ্ণ নাম যদি সর্বদা স্মরণ করা যায়, মুখেতে বলা যায়, তাহলে তার সর্বরকম মনস্কামনা পূর্ণ হবে। এখানে আদত কথা দ্বিজের ভারতী, শান্তির ভান্ডার রামকৃষ্ণ লীলাগীতি। আমি আমার কথা কিছুটা বলে দিলাম। পুথিকার বলছেন যে এই যে শ্যামাপদ ন্যায়বাগীস্তার কথা বলছেন, আমি আসলে তিনি কিভাবে পেয়েছেন নামটা সেই বলতে গিয়ে আমিও ঠাকুরের নাম কিভাবে পেয়েছিলাম সেই কথা বলে দিলাম। আসল কথা এখানে শ্যামাপদ ন্যায়বাগীশের কথা আলোচনা করার, সে কথাই আমরা এখন আলোচনা করব। এই ঠাকুরের যে জীবন গাথা রামকৃষ্ণ লীলাগীতি, সেটি আমরা এরপর পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।